সূরা দাহরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সংমিশ্রিত সূত্রের দ্বারা। একটি বিন্দু থেকে তাকে পরীক্ষা করব বলে, অতবার আমি তাকে শ্রবণ শক্তি দিয়েছি, দর্শন শক্তি দিয়েছি, দেখার জন্য দুটো চোখ পেয়েছি। এই চোখ দুটো, প্রিয় ভাই সব, এই চোখ দুটো কপালের উপরে কুমিরের মতো যদি হতো তাহলে কেমন হতো? ফুটবল খেলতে গিয়া এক গোলেই চোখ শেষ। আসার খাইতেন, চোখ স্যান্ডউইচ হয়ে যেত। এই চোখ দুটোকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়ে মাঝখানে রাখছেন, দেখছেন তো করে? সুবহানাল্লাহ বলবেন না? দুই হাড়ের মাঝখানে চোখ, যাতে করে আপনি ভুট হয়ে যদি পড়েন, বল এসে যদি লাগে, যে কোনো অবস্থায় চোখ সেভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই চোখের পাতায় দেওয়া হয়েছে কতগুলি পশম, যা দিয়ে আপনি পলক মারেন। এই চোখে যে পলক মারেন তাকে আপনি ইচ্ছে করে মারেন না অটোমেটিক? অটোমেটিক। কেন? কারণ হলো এই পৃথিবীতে অসংখ্য পলিউশন, ধুলার বাড়ি উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে, চোখের মধ্যে প্রবেশ করছে। এটাকে ক্লিন করার কোনো ব্যবস্থা দুনিয়ার কাছে নাই। আপনার চোখ যাতে নষ্ট না হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে এক প্রকারের মেডিসিন আকারে পানি রেখে দিয়েছেন। আপনি পলক মেরে মেরে প্রতি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই পলকের মাধ্যমে চোখকে ক্লিন করে দিতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চোখের শুকরিয়া, সারা জীবন যদি চোখের শুকরিয়া আদায় করতে চাই, সেজদা করে আদায় করতে পারবো কি? যার চোখ নাই সেই জানে কি নিয়ামত হারাইছে। আরে আমার মায়ের দেখি না, এই সুন্দর পৃথিবী দেখি না। আল্লাহ তাআলা একদিকে সূরা বালাতে বলছেন, আমি কি তাকে দুটো চোখ দেই নাই? আমি কি তাকে একটি জিহ্বা এবং দুটি ওষ্ঠ দেই নাই? সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দুটো চোখ দিলেন, একটা জিহ্বা দিচ্ছেন। একটা জিহ্বায় একটা মেশিন কত টেস্ট গ্রহণ করছেন। একটা জিহ্বা দিয়া উটের গোশত মজা একরকম, খাসির আর এক রকম, মুরগির আর এক রকম, ফিশের আর এক রকম, শুটকি মাছের আর এক রকম, লাল শাকের এক রকম, পুঁই শাকের আর এক রকম, হারিসের এক রকম, সারিদের আর এক রকম, আপেলের এক রকম, আঙ্গুরের এক রকম, হাজারো টেস্ট একটা মেশিন দিয়ে। সুবহানাল্লাহ বলেন। এই মেশিনের নাম কি? জিহ্বা। এরপরে রয়েছে 32টা দাঁত। কত বড় নিয়ামত! এই যে দাঁতগুলো আল্লাহ সাজায় দিয়েছেন, দাঁতের সাথে জিহ্বার দারুণ বন্ধুত্ব। জিহ্বা দাঁতের সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু দাঁত স্বীকার করতে চায় না। দেখছেন, দাঁতের মধ্যে যদি কিছু একটা ঢোকে, জিহ্বা যে কি গুতাগুতি করে ওটার বাইর করে দেওয়ার জন্য। কিন্তু এই দাঁতগুলি জিহ্বারে যদি কোনো কায়দায় পায়, এমন কামড় মারে। আল্লাহ একটা জিহ্বা দিচ্ছেন, সুবহানাল্লাহ। দুইটা ঠোঁট দিচ্ছেন, আপনি ঠোঁট নাড়তেছেন, জিহ্বা নাড়তেছেন। আপনার মনের আবেগ এবং মনের বক্তব্যগুলো ভাষার আকার ধারণ করে অন্যের কানে পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৃষ্টি করেছেন আর বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তোমাদের নিজেদের মধ্যে নিদর্শন, এমনকি তোমাদের নিজেদের মধ্যেও আমার নিদর্শন রয়েছে, তোমরা কি তা অনুধাবন করো না? চিন্তা করে দেখো কিভাবে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, মায়ের পেটের মধ্যে বাচ্চা হইল। বাচ্চা এখন খাবে কি? যখন তার ক্ষুধা লাগলো, তার নারীর সাথে, মায়ের নারীর সাথে একটা সংযোগ করলো, এরকম একটা তার দিয়ে দিল। মায়ের মাসিক অসুখ বন্ধ আছে, এই রক্ত তারের মধ্য দিয়া আপনার বডি ফরমেশন হলো, বডি আস্তে আস্তে বাড়তে লাগলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে বাচ্চার আকারে দুনিয়া আমি বের করে নিয়ে আসলাম। দুনিয়া যখন আসলাম তখন তারটা থাকলো? তাও জানেন। তারটা কি হলো? কেটে দেওয়া হলো। খাবারের জন্য একটা লাইন ছিল, সে লাইনটা কেটে দিল ডাক্তার। এখন খাবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে যে খাবার দিয়েছিলেন, খাবার কেটে গেল, একটা সিঙ্গেল লাইন কেটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন
বাচ্চার জন্য তার মায়ের বুকের ভিতরে ডাবল লাইন চালু করে দিলে। মায়ের বুকের দুধ সন্তানের জন্য সব থেকে শ্রেষ্ঠ খাদ্য। এর ভিতরে ভিটামিন আছে, ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, মেডিসিন আছে, পানি আছে। বাচ্চাকে 6 মাসের মধ্যে 1 ফোঁটা পানি খাওয়ানো লাগবে না। সুবহানাল্লাহ। আরে ভাই সুবহানাল্লাহ কই দিচ্ছে বলে না? এ হচ্ছে আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা এখন টের পাইছে যে মায়ের দুধ, এখন মাতৃ দিবস পালন করে, মাতৃ দুগ্ধ দিবস। দিবস দেখছেন কত বড় পাগল কারে কর, মাতৃ দুগ্ধ দিবস, মাতৃ দিবস, পিতৃ দিবস, প্রবীণ দিবস। আপনারা শুনলে অবাক হবেন, লন্ডনে আমি যে বাড়িতে থাকি তার পাশের বাড়ি ঝগড়া হচ্ছে। আমি আমার বাড়ি ওনার জিজ্ঞেস করলাম, 30 বছর লন্ডনে প্রোগ্রাম করি, লন্ডন, আমেরিকা, পৃথিবীর বহু দেশে, কি হয়েছে? পরে সকালবেলা জানতে পারলাম স্ত্রী তার স্বামীকে বলেছে যে আজকে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিং আছে, সে রাত্রে আমার কাছে থাকবে, তুমি পাশের কোনো হোটেলে অথবা কোনো বন্ধুর বাড়ি গিয়ে থাকো। স্বামী বলছে এটা কত হইলো, তুমি আমার বউ, তুমি যাবে আর একজনের সাথে, কেমন কথা? রাগারাগি হয়েছে। স্ত্রী তখন 999 ডায়াল করছে। 999 ডায়াল করার অর্থ হলো সর্তা। পুলিশের কাছে চলে, পুলিশ চলে আসছে। কি হয়েছে এখানে? ওই যে আমি আমার বন্ধু নিয়ে থাকবো, আমার স্বামীকে থাকতে দেবে না, আমার হিউম্যান রাইটস এর উপরে সে আঘাত করেছে। পুলিশ বলছে আরে বেটা, তোমার বউ একজন বন্ধু নিয়ে থাকুক না, যে 10 জন বন্ধু নিয়ে, তা তোর কি? এই হচ্ছে দেশ, এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে ওয়েস্টার্ন সিভিলাইজেশন। ইসলামের চাইতে নিয়ামত সারা পৃথিবীতে আর নাই। ইসলাম না থাকলে গোটা বিশ্ব পশুর বিচরণ ক্ষেত্র হয়ে যেত। ইসলাম আছে বলে এখনো দুনিয়া আছে, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, ওরা বিশ্ব ভালোবাসা দিবস পালন করিয়া SMS করিয়া পরে মেয়েগুলো নষ্ট করে। এরপরে একদিন দেখলাম ঢাকা শহরে দেওয়ালে লেখা বিশ্ব চিন্তা দিবস। আমি খুব চিন্তায় বললাম যে এটা আবার কি? একজনকে জিজ্ঞেস করলাম, ভাই এই বিশ্ব চিন্তা দিবসটা কি? ওই যেটা তো আমরাই আয়োজন করছি। কি এটা থিমটা কি? থিমটা হলো বিশ্ব চিন্তা দিবসে আমরা সবাই বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম করব, এক জায়গায় বসবো, আমরা ভাববো, আমরা আরো চিন্তা করবো, আরো গভীর ভাবে চিন্তা করবো যে আসলে আমরা কোনো ব্যাপারে চিন্তা করছি কিনা। এই হলো বিশ্ব চিন্তা দিবস। প্রিয় ভাই সাহেব, ইসলামে এই পাগলামির স্থান নাই। দিবস পালন করার কোন পাগলামি ইসলাম কবুল করে না। সুবহানাল্লাহ। মানুষের শরীর হচ্ছে একটা আশ্চর্য মেশিন, 1,00,000 কোটি সেল এবং নার্ভ সেল সহ জটিল মেশিনারি সমন্বয় তৈরি করা এ দেহ। এই দেহের মধ্যে 2টি জিনিস আছে গুরুত্বপূর্ণ, একটা হলো কন্ট্রোল রুম আর একটা হলো জেনারেটর। কন্ট্রোল রুম কোনটা বলতে পারবেন? মাথা। আর জেনারেটর কোথায়? হার্ট। এই 2টা জিনিস মানুষকে, সবই নিয়ামত, কিন্তু এই 2টা জিনিস মানুষকে পরিচালিত করে। আপনি আর আমি যা খাই এটাকে বলা হয় কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে চাউল জাতীয় খাদ্য, আটা জাতীয় খাদ্য, চিনি জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য। এই খাদ্যগুলো কার্বোহাইড্রেট। এগুলো খেলে পরে সুগার তৈরি হয়, রক্ত তৈরি হয়। এই রক্তগুলি সারা শরীরে সাপ্লাই করার জন্য অসংখ্য নার্ভ সিস্টেম আল্লাহ তাআলা করেছেন। আর রক্তগুলিকে সঞ্চালন করার জন্য সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক, সংকোচন সম্প্রসারণ, এর মাধ্যমে এভাবে করে করে হার্ট রক্ত সাপ্লাই করছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত। যেখানে রক্ত যেতে পারে না সেই অঙ্গ কি হবে? প্যারালাইজড হয়ে যাবে। এই জন্য যারা বেশি খায়, এখানেও আমাদের অনেক ভাইরা দেখছি বাংলাদেশি তো দেখে চেনা যায় না, এই দেশি মনে হয়। হাঁটতে থাকলে দরজা হাত দিয়ে খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা খোলা থাকে। এত খান কেন? একটু কম খান। বেশি খায় লাভ নাই। খাইয়া মানুষ মরে না, না খাইয়া মানুষ মরে না, খাইয়া মরে। এই যে চর্বি জাতীয় খাদ্য যা খেলেন, রক্তের ভিতরে চর্বি তৈরি হইয়া হার্টের ভিতরে যে সমস্ত বড় করোনারি আর্টারি, এরকম মোটা মোটা তার আছে হার্টের মধ্যে, যা দিয়ে রক্তগুলি সঞ্চালন হয় গোটা বডিতে। এই তারের ভিতরে, ওর ভিতরে গিয়া এখানে চর্বিগুলো জমে জায়গাটাকে সংকুচিত করে দেয়, ফলে রক্ত যাতায়াত করতে পারে না, অ্যানজাইনা হয়, হার্টের বেদনা শুরু হয়,
তখন ডাক্তার নিয়ে হসপিটালে শোয়া এনজিওগ্রাম করে, এনজিওগ্রাম করে জানতে পারে যে তার হার্ট 75% or 99% ব্লকেজ। তখন তাকে বাইপাস অপারেশন করতে হয়। বাইপাস অপারেশন করে যে তারটা নষ্ট হয়েছে ওই তারটা কেটে ফেলে নতুন তার দিতে হবে। এই নতুন তার কোথায় পাওয়া যাবে? গরুর তার দিবেন, ছাগলের? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের এই সমস্যা হতে পারে এটা তিনি জানেন, যেহেতু মানুষ তিনি সৃষ্টি করেছেন। হার্টের বাইপাস অপারেশনে যতগুলি তার লাগবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রত্যেকের পায়ের ভিতরে হাতের ভিতরে স্পায়ার পার্টস হিসাবে কতগুলি তার রেখে দিয়েছেন। কার্ডিয়াক যারা অপারেশন যারা করে, সার্জারি যারা, তারা হাত কেটে পা কেটে রগগুলি নিয়ে হার্টের ভিতরে পচা জায়গা বাদ জায়গা ফেলে দিয়ে নতুন তার লাগায় দিয়ে আবার তার রক্ত সঞ্চালনের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপর কন্ট্রোল রুম। এই কন্ট্রোল রুমের ভিতরে রয়েছে ঘিলু, মগজ। খাইছেন? আরে মানুষের মগজ না, এমনি মগজ খাইছেন না? এই মগজের ভিতরে রয়েছে কতগুলি সেল, CELL সেল, অসংখ্য সেল। কোন সেল, একটা সেল তার কাজ হলো অনুভূতি, আর একটা হলো শোক, আর একটা দুঃখ, আর একটা আশ্চর্য বোধ হওয়া, আর একটা চিন্তা, আর একটা হলো মেধা, আর একটা হলো প্রজ্ঞা, আর একটা হলো মেমোরি। নানান ধরনের সেল আছে। মেমোরি সেল যেটা, এই মেমোরি সেল সম্পর্কে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীর সমস্ত ডাটা এবং ইনফরমেশন বলতে যা আছে সব যদি একটা মানুষের মেমোরি সেলের মধ্যে ঢুকানো হয় তারপরেও 1000 ভাগের 1 ভাগ জায়গা বড় হবে না। এই কন্ট্রোল রুম আপনাকে ডিসিশন দেয় কত দ্রুত। রাস্তায় হাঁটতেছেন, হঠাৎ করে আপনি দেখলেন সাপ, অন্ধকার রাত, চলতে গিয়ে সাপের সাথে দেখা, চোখ দিয়ে দেখছেন, চোখ এটাকে ট্রান্সফার করেছে আপনার বুদ্ধি সেলের কাছে। বুদ্ধি বলে দিল হাতে যদি লাঠি থাকে বাড়ি মার, আর যদি লাঠি না থাকে অ্যাবাউট টার্ন, বাড়ির দিকে ডাবল মার্কস। এই সিদ্ধান্ত দিতে কয় মিনিট লাগছে? 1 সেকেন্ডও লাগে না। চেয়ারে বসে কাজ করতেছেন বাংলাদেশ, হঠাৎ করে অনুভব করলেন পা জোড়ে একটা ইঞ্জেকশনের নিডিল ঢুকাই দিয়েছে কিনা। কে কন্ত? হ্যাঁ, মশা। বুঝতে পারছেন? একজনে কয়েছে, আমাকে জিজ্ঞেস করছে যে আচ্ছা আল্লাহ সব নাকি বানাইছে মানুষের উপকারের জন্য, এই মশা দিয়ে কি উপকার এরারে বানাইছে কেন? তাই আমি বললাম ভাই আপনি তো বোঝেন নেই, মশা দিয়ে কত উপকার থাকে আপনি জানেন? ছোট্ট একটা মশা ওইটারে ঠেকাতে গিয়ে কত মর্টিন আবিষ্কার হয়েছে, কত অ্যারোসল আবিষ্কার হয়েছে, কত মশারি তৈরি হয়েছে, কত লক্ষ লক্ষ লোকের পেটের খাবার জোগাড় হয়েছে। আল্লাহ 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 আল্লাহ, কোন জিনিস আল্লাহ খামোখা তৈরি করেন। এগুলো চিন্তা করলে মানুষ বলবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ তুমি কোনো কিছুই খামোখা সৃষ্টি করো নাই। আচ্ছা, মশা জামার উপর দিয়ে ঢুকাইছে নিরে, টের পাইছে কে? অনুভূতি চামড়ায় হয়, গোস্তে হয় না। এই জন্য কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে চামড়া পোড়াবেন। গায়ের চামড়া যখন পুড়ে যাবে আবার নতুন করে চামড়া পরায় দেওয়া হবে। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, বলেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমরা যতই চিন্তা করব আমরা ততই আল্লাহ তাআলার এই বিষয়গুলি আমরা জানতে পারবো, বুঝতে পারবো। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদেরকে, কোরআন এটা হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি মনোযোগ সহকারে কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, নাকি তাদের অন্তরগুলি তালা লাগানো রয়েছে? তোমাদের অন্তরে কি তালা লাগছে? তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না? কে বলছে? বলেন কে বলছে? আল্লাহ। এমন কোরআন যে আমরা চিন্তা করি না, আমরা পড়ি না, আমরা কি করি?
কোরআন মাথায় রাখি, সুমা দেই, আর এই রমজান মাসে তেলাওয়াত করি। আমাদের দেশে রোজার শেষে এক জায়গায় বসে তারপরে আলোচনা করে, ভাই আমার পুত্রবধূ এবার রমজানে 13 খতম, আমার স্ত্রী 9 খতম, আমার মেয়ে 15 খতম, আর আমি না পড়েই খতম। কোরআন শরীফ খতম করার জন্য পাঠাইছে আল্লাহ। আহারে, কোরআন যে কি নিয়ামত যদি বুঝতাম আমাদের কপাল পুড়তো না। আজ থেকে বছর 5 আগে একজন আরব মুসলিম স্কলার ডক্টর তারেক আল সুয়াইদান কোরআনের ব্যবহৃত কতগুলি শব্দের উপর তিনি গবেষণা করেছেন, পরিসংখ্যানগত উপাত্ত স্ট্যাটিস্টিক্যাল ডাটা লাভ করেছেন, যা তিনি ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার গবেষণালব্ধ বিষয়গুলি আমি আপনাদের সামনে শোনাচ্ছি, অবাক হয়ে যাবেন যে কোরআন কি নিয়ামত। তিনি গবেষণা করে দেখেছেন কোরআন মজিদে আদ-দুনিয়া ইহজগৎ শব্দটি এসেছে 115 বার। পাশাপাশি দুনিয়ার বিপরীত কি? আখেরাত। আখেরাত শব্দটা এসেছে 115 বার। দুনিয়া 115 বার, আখেরাত 115 বার। আল মালাইকা ফেরেশতাগণ এই শব্দটি এসেছে 88 বার। ফেরেশতার বিপরীত কি? শয়তান। শয়তান শব্দটা এসেছে 88 বার। আল আমর আদেশ এই শব্দটি এসেছে 1000 বার। আন-নাহি নিষেধ শব্দটি এসেছে 1000 বার। হালাল বৈধ এই শব্দটি এসেছে 250 বার। হারাম নিষিদ্ধ এই শব্দটি এসেছে 250 বার। জান্নাত, জান্নাতের ওয়াদা সম্পর্কিত ওয়াদা এসেছে 1000 বার। পক্ষান্তরে জাহান্নামের ভীতি প্রদর্শনমূলক আয়াত এসেছে 1000 বার। সংখ্যা তত্ত্বের দিক থেকে রহস্যময় গাণিতিক সূত্রে গ্রথিত এমন বিস্ময়কর কিতাব পৃথিবীতে আর একটিও নাই। সুবহানাল্লাহ। পৃথিবীতে সব থেকে বহুল পঠিত গ্রন্থের নাম কোরআন, যা দিনেও পড়ে রাতেও পড়ে, সব সময় পড়ে। পৃথিবীতে একটা সেকেন্ড নাই এমন যখন কোরআন তেলাওয়াত হয় না। আপনি চিন্তা করেন, দুবার মানুষ সব যখন ঘুমায় থাকে তখন আমেরিকায় কি করে? এখানে রাত, আমেরিকায় কি দিন। কোথাও জোহর, কোথাও মাগরিব, কোথাও এশা, কোথাও ফজর। সারা পৃথিবীতে এমন একটা সময় নাই যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা গবেষণা করে না? এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে নাজিল হতো তাহলে অবশ্যই অসংখ্য বৈপরীত্য এর মধ্যে তোমরা দেখতে পেতে, আল্লাহ তাআলা বলছে। পরিশেষে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআন এক বিশাল মুজিজা, এর কোনো শেষ নাই। প্রিয় ভাই সব, কোরআন শুধুমাত্র সওয়াবের নিয়তে তেলাওয়াতের জন্য অবতীর্ণ হয় নাই। কোরআন একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন যে মক্কা নগরীতে নাজিল হলো, মক্কার মদিনায় যেসব লোকেরা মরুভূমিতে রাখাল ছিল, এই রাখালগুলিতে উট আর ছাগল ভেড়ার রাখালগুলিকে কোরআন সেনাপতি বানাইছে, দিক বিজয়ী সেনাপতি বানিয়েছে। এই কোরআন মরুভূমির রাখালদেরকে বিচারক, ন্যায় বিচারক, বিচারপতি বানিয়েছে। এই কোরআন উট ছাগল ভেড়া রাখালগুলিকে ন্যায় বিচারক বাদশা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের কাছে আছে, অথচ এই কোরআন থেকে আমরা শুধু সুমাই দেই, মাথায় লাগাই, কোরআন থেকে কিছু গ্রহণ করতে চাই না। আমি আশা করব আজকে যে আলোচনা হলো, কোরআন বোঝার জন্য আপনাদের আগ্রহ বৃদ্ধি প্রাপ্ত হবে। আমার এই আশাটা কি ঠিক? আমার এই আশাটা কি বাস্তব? আল্লাহ তাআলা কোরআন বোঝার জন্য সকলের মনের ভিতরে আগ্রহ সৃষ্টি করে দিই। আমরা বলি আমিন। প্রিয় ভাই সব, আমি শেষ পর্যায়ে এসেছি। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আবার যেতেও হবে অনেক পথ। সেই জন্য আমি আর লম্বা করব না। আমি শেষ দিকে আপনাদেরকে যে কথাগুলি বলতে চাই, সেই কথা হচ্ছে, আপনারা এই দেশে আছেন, এই দেশে আপনারা চাকরি করতে এসেছেন। এখানে আপনারা চিরকাল থাকতে পারবেন না। এ দেশ আপনার নয়, আমাদের বন্ধু দেশ, ঠিক না? এই কথাগুলি সবাইকে শুনতে হবে। এবং এই কথাগুলি অন্তত 5 লক্ষ প্রবাসী বাংলাদেশি এই দুবাইতে যারা বসবাস করে, আমার এই কথাগুলি আপনারা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। নেবেন? বলেন ইনশাআল্লাহ। সেই কথাগুলি হলো এই,
দুবাই সরকার আমাদের ভ্রাতৃপ্রতিম সরকার, আমাদের বন্ধু দেশ, মুসলিম দেশ। এ সরকারের বহু ভালো কাজ আছে। ইউরোপ আমেরিকার লোকেরা এখানে বাড়ি কেনে, এখানে আসতে চায়। হিউম্যান রাইটস অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার দিক থেকে, মানবাধিকারের দিক থেকে দুবাই, আরব আমিরাত পৃথিবীর মধ্যে 1 নম্বরে চলে গেছে। আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এ সরকারের অনেক ভালো ভালো কাজ আমার বাংলাদেশের 5 লক্ষ মানুষকে ঠাঁই দিয়েছে। এই 5 লক্ষ মানুষের প্রত্যেকটার সাথে যদি 5 জন করে ফ্যামিলি মেম্বার আমি ধরি, তাহলে 5 গুণ কত হবে? চিন্তা করেন, হিসাব করেন, কত মানুষের পেটের খাবারের জোগাড় এখান থেকে বাংলাদেশ পাচ্ছে। আপনাদের রেমিটেন্স দিয়ে বাংলাদেশ গঠন হচ্ছে, আপনাদের প্রবাসীদের এই টাকা পয়সা দিয়ে। সুতরাং এই দেশের আইন কানুনের প্রতি আপনাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। কুয়েতে যে ঘটনা ঘটেছে, আনফরচুনেটলি সৌদি আরবে যা ঘটেছে, তার পুনরাবৃত্তি শারকুল আওসাতে, মধ্যপ্রাচ্যে কোথাও ঘটুক, আমরা তা চাই না। আপনারা চান? অবশ্যই চাই না। সুতরাং এই সরকারের আইন মানা আপনাদের জন্য ওয়াজিব। সরকারের আইন মেনে চলবেন, আপনারা ভালো কাজ করবেন, যেখানে কাজ করেন কাজের হক আদায় করবেন। মসজিদে আজান হলে আপনাদের নামাজ পড়তে নিষেধ করা হয়? নিষেধ করা হয়? নামাজ না পড়ে যদি আপনি ঘোরেন, তাহলে আপনি বাংলাদেশের বদনাম করলেন। আর বাংলাদেশের একজন বদনাম করলে, এখানে অ্যাম্বাসাডার আছেন একজন বাংলাদেশি, বাংলাদেশে একজন রাষ্ট্রদূত আছে না? তাও কথা কয় না, উনি অফিসিয়াল রাষ্ট্রদূত। আর আপনারা প্রত্যেক বাংলাদেশি বাংলাদেশের নন অফিসিয়াল রাষ্ট্রদূত। আপনারা প্রত্যেকেই একজন রাষ্ট্রদূত। আপনারা একজন আলেম যদি খারাপ কিছু করে, লোকেরা বলে আলেমরা খারাপ। একজন পীর যদি খারাপ করে, বলে পীরেরা খারাপ। বাংলাদেশের একটা মানুষ খারাপ করলে বলবে বাংলাদেশিরা। আপনি কি চান আপনার দ্বারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হোক? সুতরাং এদেশের আইনকে ভঙ্গ করবেন না, খবরদার করবেন না। আপনার যত কষ্ট হোক, আইন ভঙ্গ করবেন না। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলবেন। শুধু নিজে আইন মান্য করবেন তাই না, আইন যে অমান্য করে, নামাজ পড়ে না, চুরি মারা করে, কফিলকে না জানায় অন্যত্র চলে গেল, অর্থাৎ বেআইনি কাজ যা করে, সেই বেআইনি কাজগুলো নিজে করবেন না। অন্যকে করতে দেখলে তাকে আপনি বিরত রাখার চেষ্টা করবেন। যদি সে বিরত না থাকে, তাহলে আপনি তাকে পুলিশে ধরায় দিবেন, সে যদি আপনার আত্মীয় হয়। কারণ একটা পায়ে যদি গ্যাংরিন হয়, তাহলে ওটাকে কেটে না ফেললে, গোটা পা কেটে ফেললেও আপনি রোগ থেকে মুক্ত হতে পারবেন না। অপারেশন এখানে জরুরি। সেই জন্য আপনারা মেহেরবানি করে এইখানের এই সরকারের আইন মেনে চলবেন এবং আপনারা আইন কানুন মেনে ভদ্রভাবে চলাফেরা করবেন, যাতে করে এই সরকার বাংলাদেশ থেকে আরো শ্রমিক আনার জন্য উৎসাহিত হয়। এই দায়িত্ব আপনাদের পালন করতে হবে। আপনারা এই দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই, কি বলেন? এবং প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবেন, বা জামাত মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না। যারা ঘড়ির দোকান, আমি দেখেছি অনেক ঘড়ির দোকানদার ঘড়ি বিক্রি করে, ঘড়িটা তৈরি হয়েছে সিঙ্গাপুর অথবা চায়না, ঘড়ি হাতে নিয়ে কয় আল্লাহ রব্বুল কাবা হাজা সুনিয়া মিন ইয়াবান, মারিয়ে দিল আরবিতে, আল্লাহর কসম এটা জাপানের তৈরি। আপনি মিথ্যা কথাটা বললে লাভটা হইল? কত লাভ করবেন? কয় টাকা খাবেন? যখন মরে যাবেন এই টাকাগুলি কি সাথে যাবে? বলেন যাবে? যাবে না। সুতরাং মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, রাগারাগি, মারামারি, জিঘাংসা, এই কাজগুলি করা যাবে না। এই কাজগুলি থেকে বিরত থাকতে হবে। দেশকে ভালোবাসতে হবে। বাংলাদেশের জন্য দোয়া করবেন। বাংলাদেশ যেন আল্লাহ তাআলা 15 কোটি মুসলমানকে আল্লাহ যেন শাস্তি না দেন, তাদের উপর যেন দয়া করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। আমার দেশ তো সেই দেশ, দেশ আমার গরিব ঠিক, কিন্তু আমার দেশের মানুষেরা নামাজ পড়ে, কষ্ট করে। আমার নিজের চোখে দেখেছি, গরিব চাষি সকালবেলায় পরোটা খাইতে পারে না, রুটি খাইতে পারে না, পান্তা ভাত দিয়া পেঁয়াজের দাম অনেক বেশি, কাঁচামরিচও খাইতে পারে না, খালি পান্তা ভাত কোন রকম খাইয়া গামছা দিয়া কোমর বাঁধিয়া মাঠে নেমে গেল। চাষ করতে করতে দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লাগছে, তাকায় দেখলো সূর্য ঢলে পড়েছে। লোকটি তখন কাদা পানি দিয়া উজু করিয়া
হাল খাড়া, গরু খাড়া করে রেখে কোমরের গামছা খুলিয়া সেই গামছা মাথায় দিয়া জমিনের আইলের উপরে দাঁড়াইয়া আমার গরিব চাষি আল্লাহরে সেজদা দেয়। এ হলো বাংলাদেশের মুসলমান। বাংলাদেশকে ভালোবাসুন, বাংলাদেশকে টিকায় রাখার জন্য চেষ্টা করুন। দেশি বিদেশি সব ষড়যন্ত্রের মোকাবেলায় দেশকে টিকাবার চেষ্টা করুন। আর দেশ টিকে থাকবে শুধুমাত্র আল্লাহর আইন এবং কানুনের মধ্য দিয়ে। দেখছেন, শুধুমাত্র হাত কাটা এবং হাত কাটার গলা কাটা আইন চালু আছে সৌদি আরবে, আরো কিছু ইসলামী আইন আছে। এই ইসলামী আইন থাকার কারণে চুরি ডাকাতি সব থেকে, পৃথিবীতে চুরি ডাকাতি জেনা ব্যভিচার সব থেকে কম কোন দেশে? এই আরব দেশগুলিতে সব থেকে কম। আলহামদুলিল্লাহ বলে হজ যার উপর ফরজ হয়েছে যাই আদায় করতে হবে। এখানে আল্লাহ পাক সওয়াব দিবেন। এই সওয়াবে আপনার হজ যে ফরজ হয়ে আছে সেই দায়িত্ব কিন্তু আদায় হবে না। আর মা বাবার খেদমত যদি করেন তাহলে আপনার দুনিয়ার ফায়দাটা কি? রাসূলুল্লাহ বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يمد له في عمره ويزداد له في رزقه فليبر والديه وليصل رحمه رواه أحمد। আল্লাহ নবী বলেন, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়ায় তার রিজিক বাড়াতে চায়, সম্মান বাড়াতে চায়, হায়াত বাড়াতে চায়, সে যেন তার মা বাপের খেদমত করে। মা বাপের খেদমত যারা করবে, মা বাপের সম্মান যারা করবে, আল্লাহ পাক তার রিজিকে বরকত দান করে দিবেন। রিজকে কোনোদিন অভাব হবে না। কবরের কাছে গিয়া, মাজারের কাছে গিয়া বলা লাগবে না, ইয়া খাজা মেরা মতলব কো পুরা কর দে। এটা বলা লাগবে না, এটা বলা লাগবে না। আপনার রিজকে বরকত হয়ে যাবে মা বাপ যদি আপনাকে, আপনার জন্য দোয়া করে। এ দোয়া কবুল, মা বাবার দোয়া কি কবুল হয়ে যাবে। সুতরাং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন, রিজকে বরকত হবে, সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে, অশান্তি হবে না, অসম্মান হবে না। মা বাবার খেদমত করবা, রিজকে কোনো অভাব হবে না। সুবহান। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه। আল্লাহ নবী বলছেন, তিনবার বললেন, সে ব্যক্তি অপমানিত হোক, সে ব্যক্তি অপমানিত হোক। কোন ব্যক্তি? قيل من يا رسول الله, কোন ব্যক্তি অপমানিত হোক? قال من أدرك والديه عند الكبر أو أحدهما ثم لم يدخل الجنة। ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, সেই ব্যক্তি অপমানিত হোক। তিনবার বললেন। প্রশ্ন করা হলো কোন ব্যক্তি? রাসূলুল্লাহ বললেন, মা বাপ দুইজন অথবা একজনকে জীবনে সে পেল আর খেদমত করে আল্লাহর জান্নাত নিজের জন্য ওয়াজিব করে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। মা বাপ যাদের আছে প্রাণ ভরে তাদের খেদমত করো, তাদের খেদমতে আল্লাহ পাক কিসমত খুলে দেবে। আবু দাউদ শরীফের একটি হাদিস শুনুন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এক ব্যক্তি তার মাতা পিতাকে কাঁধায় রেখে রাসূলের সামনে জিহাদে যাওয়ার জন্য উপস্থিত হয়েছেন, মা বাপকে ক্রন্দনরত অবস্থায় রেখে। রাসূলুল্লাহর কাছে খবর এলো, এই যুবক জিহাদে যাওয়ার জন্য আসছে আর তার মা বাপ কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, ফিরে যাও, মা বাপকে যেভাবে কান্দায় আসছো ওইভাবে খুশি করে তারপরে আসো, মা বাপকে অখুশি রেখে জিহাদে যাইও না। মা বাপের খেদমত করো, তাদেরকে খুশি করো। অন্য হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে একজন হাজির হয়ে অভিযোগ করলো। একজন হাজির হয়ে সে অভিযোগ করছে, হে রাসূল, আমার মা খুব বদমেজাজের মেয়ে লোক। কে বলছে? এক যুবক বলছে রাসূলের কাছে গিয়ে, আমার মা খুব বদমেজাজের মানুষ। অভিযোগ। প্রিয় নবী তার জবাবে বললেন, হে যুবক, 9 মাস ধরে অব্যাহত ভাবে
তোমার মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছিল তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। তোমার মা দুনিয়া আসার সাথে সাথে ঠ্যাং ধরে আসার মারতো যে পেটের মধ্যে বসে এত নড়াচড়া করছি না কেন? আর মায়ের অবস্থাটা দেখেন, এত কষ্ট পেটে ধারণ করায়। ডেলিভারি যখন করলো 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট, ডেলিভারিতে তো কত কষ্ট হয় সে কথা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই ডেলিভারি যখন হয়ে যায়, মা যখন হুঁশে এলো, মা প্রথমেই জানতে হয় কি হয়েছে আমারে দেখাও। সন্তান যখন মায়ের চোখের সামনে তুলে ধরা হয়, আমার আল্লাহ পাক বলেন মায়ের 10 মাসের পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট সন্তানের চেহারা দেখার সঙ্গে সঙ্গে মায়ের মন থেকে আমি আল্লাহ মুছে ফেলে দেই। রাসূলুল্লাহ বলছেন, ও যুবক, আজকে তুমি বলতেছো তোমার মায়ের মেজাজ খারাপ, কিন্তু 9 মাস যখন পেটের মধ্যে তুমি ছিলা তখন তোমার মেজাজ খারাপ হয় নাই। যুবক তখন পাল্টা জবাব দিল, হে রাসূল, আমি মিথ্যা কথা বলছি না, আমার মা সত্যই তার মেজাজটা দারুণ খারাপ। হুজুর বললেন, সে যখন রাতের পর রাত জাগতো আর তোমারে দুধ খাওয়াইতো, তুমি তোমার মা গভীর রাত্রে ঘুমায়, তুমি চিৎকার করতেছো, ঘুম ভাঙিয়া তোমারে কোলে নিয়ে দুধ খাওয়াইলো, 2.5 বছর পর্যন্ত জ্বালাইছো মায়ের বুকের দুধ খাইয়া, দিনে দুপুরে রাত্রে কত কষ্ট দিছো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। আরে আরে খেতে বসেছে মা, মা কি করে? সকলকে আগে খাওয়ায়, স্বামীরে খাওয়াইলো, মেহমান খাওয়ালো, বাচ্চাদের খাওয়ালো, সব শেষে সামান্য তরকারি আর ভাত আছে, খাইতে বসছে সব শেষে, বাচ্চারে কোলে নিয়ে, বাচ্চা পায়খানা করে দিয়েছে কোলের মধ্যে। মা বিরক্ত হইল না, বিরক্ত হলো না, খাবারের থালাটা সরাই রেখে মা বাচ্চাকে কোলে করে নিয়ে বাচ্চাকে সাফ করালো, নিজের কাপড় চোপড় সাফ করলো, তারপরে ক্রন্দনরত বাচ্চার মুখে 2-3টা চুমা দিয়া তারপর আবার খাইতে বসলো। যেই মা তোমারে নিয়া এভাবে করে 2.5 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়া তোমারে বড় করলো, তখন তো তোমার মায়ের মেজাজ খারাপ ছিল না। যুবক বলছেন, হে রাসূল, আমার মা আমাকে নিয়ে যত কষ্ট করেছে আমি সে কষ্টের হক আদায় করে দিয়েছি। আমি তাকে হক আদায় করছি, যার তার খাবার দিয়েছি, পরার দিয়েছি, তারে নিয়ে হজ করেছি, হক আমি আদায় করে দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, সত্যি কি তুমি হক আদায় করছো? কয়ে, হ্যাঁ, আমি হক আদায় করে দিয়েছি। প্রিয় নবী জবাবে বললেন, তুমি তো বলছো হক আদায় করেছো, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তুমি কি তোমার মায়ের সেই কষ্টের বদলা দিতে পেরেছো যে কষ্ট তোমাকে ভূমিষ্ঠ করার সময় তোমার মায়ের হয়েছিল? তোমাকে ডেলিভারি করার সময় তোমার মায়ের যে যন্ত্রণা হয়েছিল সে হককে আদায় করতে পেরেছো? কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। খবরদার, মা বাবার সঙ্গে নাফরমানি করবে না। মাতা পিতার সাথে যারা নাফরমানি করে তাদের কপাল পুড়ে যায়। একজন প্রশ্ন করেছেন, হে রাসূল, আমার মা বাপ তো জীবিত নাই, আমি খেদমত কিভাবে করব? কিভাবে তাদের খেদমত করব? আমি তো বেয়াদবি করে ফেলেছি, অনেক নাফরমানি করেছি, করবোটা কি? এখন আমার উপায় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর জন্য উপায় আছে, 4টা পদ্ধতি আছে। 4 পদ্ধতিতে মা বাপের মৃত্যুর পরে তাদের খেদমত করা যায়। কয়রকম? মুখস্থ করেন। মা বাপের সাথে যারা নাফরমানি করেছেন অথবা করেন নাই, মা বাপ মরে গেছে, এখনো আপনার দায়িত্ব আছে। কয়টা? 4টা। খিসাল আরবা, 4টা পদ্ধতি আছে। আদ-দুআউ লাহুমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়াল ইনফাযু আহাদিহিমা ওয়া ইকরামু সাদীকিহিমা। 4টা পদ্ধতিতে মৃত্যু মা বাপের খেদমত আপনি করতে পারেন। 1 নম্বরে হলো তাদের জন্য দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। 3 বার সূরা ইখলাস পড়বেন, 1 বার কোরআন শরীফ খতম করার সওয়াব হয়ে যাবে। 1 বার সূরা ইয়াসিন পড়বেন, 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আমলনামায় লাগা হয়ে যাবে। দরুদ শরীফ পড়েন,
এগুলি বলে মা বাবার জন্য দোয়া করেন আর বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করেন। এক, কয়টা পদ্ধতি? কয়টা? এক নম্বরে হলো দোয়া করা, দুই নম্বরে বল ইস্তিগফার, মা বাবার জন্য ক্ষমা চাও আল্লাহর কাছে। আল্লাহকে বলতে হবে রব্বুল আলামিন আমার মা বাপ মানুষ, অন্যায় করেছে, ভুল করেছে, গুনাহ করেছে, গুনাহ হইতে পারে, আল্লাহ তুমি দয়া করে আমার মা বাপের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। বলেন আমিন। আরো বলতে হবে আল্লাহ পাক আমার মা বাপ জীবনে যত গুনাহ করেছে তাদের জীবনের সাইয়্যাত গুলি হাসানাত দিয়া তুমি বদলাইয়া দাও। তুমি যদি ইচ্ছা করো তাহলে তো আমার মা বাপ যে গুনাহ করছে এই গুনাহগুলি তুমি নেকির পাল্লায় নেক বানায় উঠাই দিতে পারো। পারে না? পারে না? সেভাবে দোয়া করো। তিন নম্বরে তাদের ওয়াদা পূরণ করো। রাসূলকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আমি তো অনেক গুনাহ করে ফেলছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। শুনতেছেন কথা? শুনতেছেন? আমি অনেক গুনাহ করেছি, আমার উপায় কি? হুজুর বললেন মায়ের খেদমত করো। তিনি বললেন হুজুর আমার তো মা বেঁচে নাই, এখন আমার উপায় কি? হুজুর কন যাও খালার খেদমত করো, মায়ের গন্ধ খালার গায়ে দিয়ে আসে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবার সঙ্গে যারা দুর্ব্যবহার করে এই দুনিয়ায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন, আর পরকালের শাস্তি তো তাদের জন্য রয়েই গেছে। দুনিয়ার শাস্তিও আছে আর পরকালের শাস্তিও তাদের জন্য রয়ে গেছে। মা বাপের দোয়া অবশ্যই কবুল। তিনজনের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত। তিনজন। কয়জন? তিনজন। পীর সাহেবের দোয়া, মৌলানা সাহেবের দোয়া, সুফি সাহেবের দোয়া কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কোনো গ্যারান্টি নেই। গ্যারান্টি নেই, হইতেও পারে, নাও হইতে পারে। কিন্তু আল্লাহর নবী তিনজনকে গ্যারান্টি দিয়েছেন, মুসাফির, প্রবাসী, তার দোয়া কবুল হবে। যেমন পাকিস্তান থেকে যাবে আশরাফিয়ার মুহতামিম হযরত মাওলানা ফজলুর রহিম সাহেব এখানে উপস্থিত হয়েছেন, কসরের নামাজ পড়ছেন। প্রবাসী মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হবে, বলেন সুবহানাল্লাহ। আবার মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে নেবেন। আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সেই দোয়া কবুল হয়ে যাবে। অবশ্যই মা বাপের দোয়া কবুল, কোনো সন্দেহ নাই। লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফি। মা বাপ দোয়া করলে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ। এখন এই আয়াতের শেষ দিকে আল্লাহ পাক বলছেন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাপ যদি মুশরিক হয়, মুশরিকা হয়, তাহলে তাদের সাথে আচরণটা কিন্তু খারাপ করা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আচরণ খারাপ করা যাবে না, আচরণ ভালো করতে পারে, ভালো হতে হবে। সদাচার করো, সদাচরণ করো। মা বাপ যদি অমুসলিম হয়, গুনাহগার হয়, এমনকি মা যদি বেশ্যা হয়, তোমার কাছে মা মাই। খবরদার মায়ের সাথে নাফরমানি করতে পারবে না। কথা বুঝে আসছে? মাথায় ঢুকতেছে? মাথায় ঢুকতেছে? এবার দেখুন হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন আন আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قدمت علي أمي وهي مشركة في عهد رسول الله صلى الله عليه وسلم। রাসূলুল্লাহর যুগে আমার মা মুশরিক অবস্থায় আমার বাড়ি আসলো। আমি প্রশ্ন করলাম, হে রাসূল, হে রাসূল, আমার মা আমার বাড়িতে আসছে, আমি কি তার সঙ্গে আত্মীয় জনিত ব্যবহার করব নাকি? আমার মা হিসাবে তার সাথে আমি সেরকম ব্যবহার করব নাকি? অথচ তিনি হচ্ছেন, তিনি ইসলামের প্রতি বেজার, আপনার প্রতি নাখোশ, আল্লাহর প্রতি নাখোশ। ইসলাম তিনি ভালোবাসেন না। আমার বাড়ি আসছে, আমি তার মেয়ে, আমি এখন তার খেদমত করা বা তার প্রতি ভালো ব্যবহার করা আমার জন্য কি রকম হবে আপনি বলেন? নবীজি বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক, আত্মীয়তাজনক, মায়ের সাথে সন্তান যেমন ব্যবহার করে সেই ব্যবহার করা লাগবে।
মা মুশরিকা হতে পারে, ব্যবহার পাবে সে সন্তান যে ব্যবহার করা উচিত সেই ব্যবহারই পাবে। এই জন্য যাদের মা এবং পিতা মুশরিক বা মুশরিকা, তাদের জন্য সন্তান কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করবে। তোমার মা যদি বেনামাজি হয়, তোমার বাপ যদি বেনামাজি হয়, তাহলে তাদের নসিহত করতে গিয়া আঙ্গুল উঁচু করে চোখ রাঙাইয়া মাথায় ধমক দিয়া ধমকের সুখে সুরে মা বাপকে কথা বলতে পারবা না। পায়ে ধরে বলো মাকে, পিতাকে পায়ে ধরে বলো, বাবা হে আমার মা বাবা, নামাজ পড়ছেন না, এটা জাহান্নামের রাস্তা, অনুগ্রহ করে নামাজ পড়ুন। ধমক দেওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা বাপের জন্য কেঁদে কেঁদে দোয়া করতে হবে। যাদের মা বাপ এরকম, ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারে না, রাসূল সহ্য করতে পারে না, এটা তো সেই যুগে ছিল, কিন্তু বর্তমান যুগেও আছে না নাই? হায় রে কপাল পোড়া বাপ, তোমার তো চিন্তা করা উচিত, তোমার ছেলে সে তো কমিউনিস্ট আন্দোলন করে না, তোমার ছেলে তো সিনেমায় যায় না, তোমার ছেলে তো গার্লস হাই স্কুল গার্লস কলেজ ছুটির সময় এতিমের মতো মেয়েদের দিকে তাকায় থাকে, তোমার ছেলে মাস্তানি করে না, চাঁদাবাজি করে না, ইসলামী ছাত্র শিবির করে, ইসলামী ছাত্রী সংস্থা করে, পবিত্র সংগঠন করে, তুমি তো সেজদা দিয়ে কাঁদবা, আল্লাহ আমার ছেলে ভালো কাজ করতেছে। তিনি মায়ের পায়ে পড়েছেন, বহু অনুরোধ করেছেন, কোনো কিছুতে কাজ হয়নি। একদিন তিনি অনেক রাত করে বাড়িতে ফিরেছেন, মা তাকে প্রশ্ন করলেন, এত রাত কোথায় ছিলি? তিনি বললেন, আমি ছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। শোনা মাত্র মা তাকে খুব করে মারলেন, গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। তিনি রাসূলুল্লাহর খেদমতে এসে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কাঁদো কেন? হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আমাকে মেরেছে। বললেন, মারলো কেন? তিনি বললেন, ঘটনা শোনালেন, আপনার কাছ থেকে দেরি করে যাওয়ার কারণে আপনার নাম শুনে সহ্য করতে না পেরে আমাকে মারছে। হুজুর বলেন, আবু হুরায়রা, মা তোমাকে মেরেছে, এখানে আমার কিছু করার নাই, আমি এখানে দখলান্দাজ করতে পারবো না, আমি এখানে কোনো ইন্টারফেয়ার করতে পারবো না, মা মারছে, আমি কি করবো? সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের বিরুদ্ধে নালিশ করার জন্য তো আমি আপনার কাছে আসি নাই। বললেন, কেন এসছো? হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসি দোয়া চাওয়ার জন্য। আমি জানি নবীজি যদি আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া মঞ্জুর হয়ে যায়। আপনি আমার মায়ের জন্য হেদায়েতের জন্য দোয়া করুন। মা দুহাত তুলে দোয়া কর। আল্লাহর নবী তখন দুহাত উঁচু করে দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ, আমি দোয়া করি আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। হযরত আবু হুরায়রা দৌড় দিলেন, কয়েকজন সাহাবী পিছন থেকে টেনে ধরলেন, দৌড়াও কেন? কোনো বিপদ হলো নাকি? তিনি বললেন, না, কোনো বিপদ হয় নাই, তবে দৌড়াও কেন? তিনি বললেন, দৌড়াই এই কারণে, আমাকে যেতে দাও, বাড়ি পর্যন্ত আমি দৌড়াই যেতে চাই, আমি বাড়ি পর্যন্ত দৌড়াই গিয়ে দেখতে চাই, আমি দৌড়াই আমার বাড়িতে আগে পৌঁছলাম না রাসূলুল্লাহর দোয়া আমি বাড়ি যাওয়ার আগে রাসূলের দোয়া আমার বাড়ি পর্যন্ত গেল নাকি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে চলে গেলেন, দরজায় গিয়ে নক করলেন, ভেতর থেকে আওয়াজ এলো, কে? তিনি বললেন, মা, আমি আবু হুরায়রা এসেছি। মা বলছেন, আব্বু অপেক্ষা করো, দরজা খুলে দিতেছি। হযরতে আবু হুরায়রা তিনি বললেন, মায়ের গলার আওয়াজ দিয়েই আমি বুঝতে পারলাম আমি ঘরে আসার আগে রাসূলুল্লাহ তীর তার নিশানায় পৌঁছে গেছে, দোয়া কবুল হয়ে গেছে। হযরতে আবু হুরায়রা বলেন, মা বেরিয়ে এলেন, গোসল করে এসেছেন। মা আমারে বললেন, বাবা, তোমাকে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছি যে আমি মারলাম কেন? আমার ছেলে তো কোনো খারাপ মানুষের কাছে যায় নাই, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষের কাছে গেছে, মারলাম কেন? বড় অনুতপ্ত আর অনুশোচনা আমি করেছি। আমি গোসল করেছি, আমি ওযু করেছি, আমাকে জলদি করে দিয়ে চলো, আল্লাহর নবীর খেদমতে নিয়ে হাজির করে দাও। হযরতে আবু হুরায়রার মা ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্দুক দিয়ে গুলি করলে সেই গুলি তার টার্গেটে পৌঁছতে যত না দেরি হবে, মা বাপের দোয়া বা বদদোয়া এর থেকে দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত পৌঁছে যাবে। এগুলি পৃথিবীতে কোথাও নাই, ইসলাম শিখিয়েছে। কে শিখিয়েছে? জোরে বলেন, কে শিখিয়েছে? ইসলাম শিখেছে, শিখায়েছে। পাশ্চাত্যে যায় দেখেন, কিসের মা কিসের বাবা, মা বাবার কোনো খোঁজ খবর নাই। মা বাবা যখন বুড়ো হয়ে যায়, আমি ইংল্যান্ড এবং আমেরিকায় দেখেছি, ওদের জন্য ওল্ড পিপল সেন্টার করা হয়। বুড়া বুড়ি, আমি নাম দিচ্ছি ওইটার বুড়া বুড়ির এতিমখানা। বুড়া বুড়িরা ওইখানে থাকে, ওই ঘরের মধ্যে। ছেলেমেয়েরা কোনো খোঁজ খবর নেয় না। 25শে ডিসেম্বর তারিখে প্রতি বছর একখানা কার্ড ছেলে তার বাপের নামে পাঠায়, মায়ের নামে পাঠায়। বাবা ওই কার্ডখানা নিয়ে তারপরে বন্ধুদের দেখায়, আমার ছেলে আমাকে মনে করছে। সারা বছর খোঁজ নাই। এরপরে যখন মরে 2-3 দিন পর্যন্ত মদের বোতল, দুধের বোতল, খবরের কাগজ ভিতরে কেউ নেয় না, দরজার কাছে পড়ে আছে। কারণ কি? পুলিশে এসে দরজা খুলিয়া দেখে ভিতরে বুড়া মরে পড়ে আছে, কেউ নাই, ছেলেও নাই, মেয়েও নাই, দেখারও কেউ নাই। এই হলো পাশ্চাত্যের অবস্থা। আর ইসলাম কি নিয়ামত! সুবহানাল্লাহ, ইসলাম বিরাট নিয়ামত। মা বাপের সম্মান করতে শিখিয়েছে, সেখানে সম্মান নাই। সন্তানের কাছে সম্মান হবে কি করে? সন্তান তার মায়ের প্রতি যে আকৃষ্ট হবে কিসের মাধ্যমে? দুধ খাওয়াবার মাধ্যমে। আমার দেশে পাশ্চাত্যের আবহাওয়া লেগে গিয়েছে, বহুত মা তার সন্তানকে দুধ খাওয়ায় না। কৌটার দুধ খাওয়ায়, টিনের দুধ খাওয়ায়, নিজের শরীর ভালো রাখার জন্য টিনের দুধ খাওয়ায়। তো সন্তানের মহব্বত ওই টিনের দিকে, বোতলের দিকে বেশি হবে, মায়ের দিকে হবে না। দুধ হচ্ছে একটা ফ্লো, একটা ফ্লো। মায়েরা, আমার মা বোনেরা যারা আসছেন শোনেন, ব্রেস্ট ক্যান্সার যে হয়, মায়ের মেয়ে লোকদের যে ব্রেস্ট ক্যান্সার হয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন ব্রেস্ট ক্যান্সার হওয়ার জন্য সবচাইতে বড় কারণ সন্তানকে দুধ না খাওয়ানো। এটা হলো আরেকটা কারণ আছে, সেটা আমি বললাম না, ডাক্তারদের কাছ থেকে জেনে নেবেন। এটা হলো সবচাইতে বড় কারণ, সন্তানকে দুধ না খাওয়ানো। এই ফ্লোটা, এই স্বাভাবিক ফ্লো আপনি বন্ধ করে রাখছেন, সন্তানকে খাওয়াচ্ছেন না। ব্রেস্ট ক্যান্সার যদি হয়, অপারেশন করে শরীরের যে সৌন্দর্য রক্ষা করতে চাইছিলেন, 12 আনাই 16 আনাই শেষ হয়ে যাবে। এই দুধ, মায়ের বুকের দুধ সন্তানের জন্য শুধু খাদ্য নয়, এর মধ্যে রয়েছে মেডিসিন। এর মধ্যে রয়েছে কি? মেডিসিন। সন্তান ছিল ফি কারারিন মাকিন, মায়ের পেটের মধ্যে একটা সুরক্ষিত জায়গায়, কোন রোগের জান সেখানে পৌঁছতে পারে না, এরকম একটা জায়গায় ছিল। পৃথিবীতে আসলো, এখানে আছে পলিউশন, এখানে আছে নানান রকমের রোগ, কি জীবাণু, এগুলি রয়েছে। সুতরাং তার কচি চামড়ার লোমকূপের মধ্য দিয়া এই রোগগুলি ঢুকে যেতে পারে। এই রোগ থেকে শরীরকে বাঁচাবার মতো রেজিস্ট্যান্স, স্ট্যামিনা, শক্তি তার মধ্যে নাই। এই জন্য আল্লাহ কি করলেন? অ্যান্টিবায়োটিক ঔষধও সহ্য হবে না, রোগ থেকেও তার বাঁচানো যাবে না। সেই জন্য রব্বুল আলামিন মায়ের বুকে যে দুধ দিয়েছেন, প্রথম যে শাল দুধ যেটাকে বলা হয়, এই দুধটাকে আল্লাহ পাক খাদ্য আর রোগের প্রতিষেধক ঔষধ হিসাবে আল্লাহ দিয়ে দিয়েছেন। যে কুকুরের যে যত্ন আছে, শিশুর সেই যত্ন পাশ্চাত্যে নাই। অথচ শিশুর মর্যাদা আল্লাহ দিয়েছেন, শিশুর হক, মায়ের দুধ তাকে খেতে দিতে হবে। এ দায়িত্ব দিয়েছে আল্লাহ পাক, এ হক আদায় করার জন্য মাকে দায়িত্ব দিয়েছে। আমার মা বোনেরা, আপনারা আপনাদের মহলে কথা শুনান, সর্বত্র পৌঁছান, কোন মা যেন তার সন্তানকে নিজের দুধ থেকে যেন বঞ্চিত না করেন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে নসিহত করেছি, উপদেশ দিয়েছি, তারা যেন তাদের মা বাপের হককে যেন চিনে নেয়, যেন বুঝে নেয়। কারণ হলো মানুষের প্রধানতম দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান আনা, আর তারপরে দায়িত্ব হলো আল্লাহর উপরে ঈমান নিষ্ঠা আনুগত্য করার পরে পারিবারিক কর্তব্য পালন হলো প্রথম দায়িত্ব। আর সেই প্রথম দায়িত্বের শুরুতে উচ্চ স্থান হলো আল্লাহর পরে, উচ্চ স্থান হলো মা বাপের। সুবহানাল্লাহ। আল্লাহর পরে, আল্লাহ রাসূলের পরে সবচাইতে উচ্চ স্থান কার? আল্লাহর আনুগত্যের পরে
মা বাপের আনুগত্য যেন মানুষ করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে এটা ফয়সালা হয়ে গিয়েছে, এটা চূড়ান্তভাবে ফয়সালা হয়েছে যে আমি আল্লাহর পরে, আমি আল্লাহর ইবাদতের পর ইহসান করতে হবে, উপকার করতে হবে, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ইহসান করতে হবে মা বাপের। কার? চিল্লায় বলেন কার?